Hello guys, assalamu alaikum. Good time to all of you. How are you all? Hope you all feeling fine. Thank you very much for watching this video. মূলত আপনারা জানেন যে 2024-25 অর্থ বছরের যেই রিটার্ন সাবমিটের কথা ছিল যে 25-26 অ্যাসেসমেন্ট ইয়ারে, সেটা মূলত পার হয়ে গেছে নভেম্বর মাসের 30 তারিখে। সেই হিসেব অনুসারে আমরা জানি যে আমাদের রিটার্ন সাবমিটের সময় অলরেডি পার হয়ে গেছে। এনবিআর প্রথম এক মাসের জন্য রিটার্ন সাবমিটের সময় বৃদ্ধি করে, দ্বিতীয়ত আবার যখন আবেদন করা হয় পরবর্তী আরও এক মাস বাড়ানোর জন্য, সেটাও এনবিআর সেটাকে অ্যাকসেপ্ট করে। সেই চিন্তা করে এনবিআর আমাদেরকে পুরো জানুয়ারি মাসের 31 তারিখ পর্যন্ত আমাদেরকে সময় দিয়েছে, যাতে আমরা রিটার্ন সাবমিট করতে পারি। যারা আমাদের মূলত আমাদের নেটওয়ার্কের প্রবলেম কারণে আমরা রিটার্ন সাবমিট করতে পারি নাই, বা আমাদের বিভিন্ন সমস্যা হচ্ছিল, সেই সমস্যাগুলো থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমাদের রিটার্ন যাতে আমাদের কোনো গ্যাপ না যা, সেই রিটার্ন সাবমিটের জন্য আমাদের সময় আরও এক মাস বৃদ্ধি করেছে। মূলত আমরা জানি যে বর্তমানে যে সময়টা চলতেছে সেই সময়টাও হচ্ছে 2026 সালের জানুয়ারি মাসের আজকে হচ্ছে 10 তারিখ, অর্থাৎ 10 তারিখও চলে গেছে, অর্থাৎ কালকে হচ্ছে 11 তারিখ। তো সেই চিন্তা করলে আমাদের এই আজকের যে ভিডিওটা বানাচ্ছি সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমরা মূলত আমাদের ইনকাম নাই, আমরা ট্যাক্সেবল ইনকামদারি ব্যক্তি, অর্থাৎ আমাদের ইনকাম নাই, তারপরও আমরা রিটার্ন সাবমিট কেন করব, সেই বিষয়টা নিয়ে আলোচনা করার জন্য। আমরা জানি যে আমাদের বর্তমানে 56 থেকে 70+ সরকারি সেবার জন্য আমাদেরকে টিন রিসিভ করতে হয়, অর্থাৎ টিন যদি আমরা না করি তাহলে আমরা সেই সেবাটুকু আমরা পাবো না। তাছাড়া সরকারি সেবা ছাড়াও, যেমন আমরা যদি কোনো বেসরকারি ব্যাংক থেকে ক্রেডিট কার্ড নিতে চাই, সেক্ষেত্রে আমার যদি ইনকাম নাও থাকে, তারপর ক্রেডিট কার্ড নেওয়ার ক্ষেত্রে, অর্থাৎ লোন নেওয়ার ক্ষেত্রে আমাদের টিন দরকার হয়। আর ক্রেডিট কার্ড নেওয়ার জন্য অনেকে আমরা টিন রিসিভ করছি, কিন্তু আমরা জানি না যে টিন রিসিভ করলেই, অর্থাৎ টিন ওপেন করলে আমাদেরকে রিটার্ন সাবমিট করতে হবে, বা রিটার্ন সাবমিট করা আবশ্যক। যারা এখনও রিটার্ন সাবমিট করেন নাই, বা আমরা জানি না, বা আগের আমরা রিটার্ন সাবমিট করি নাই, মূলত আমরা যারা রিটার্ন সাবমিট করি না, আমাদের বাসা বাড়িতে বিভিন্ন ধরনের চিঠি আসতেছে বা মেল আসতেছে, তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ। সেটা হচ্ছে যে আমরা 31 তারিখ, অর্থাৎ 2026 সালের 31 তারিখ পর্যন্ত রিটার্ন সাবমিট করার সুযোগ রয়েছে। তাছাড়া সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমরা প্রিভিয়াস ইয়ারে যদি রিটার্ন সাবমিট না করি, তাহলে আমরা কোনো প্রকার জরিমানা ছাড়াই কিন্তু প্রিভিয়াস ইয়ারের রিটার্নটা আমরা সাবমিট করতে পারবো। যেমন আমাদেরকে এনবিআর